হেক্সাডেসিমাল এই তিনটা সংখ্যাকে আজকে আমরা রূপান্তর করব হচ্ছে ডেসিমেল সংখ্যায়। ডেসিমেল সংখ্যায় আজকে আমরা এগুলোকে রূপান্তর করব। প্রথমে আমরা আজকে রূপান্তর করব হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা। বাইনারি থেকে আজকে আমরা ডেসিমেল সংখ্যা রূপান্তর করব। ডেসিমেল সংখ্যা আমরা রূপান্তর করব আজকে। তাহলে প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা সংখ্যা নিব। আমরা যদি এখন একটা নাম্বার দিলাম, আমরা একটা সংখ্যা নিই। সংখ্যাটা হচ্ছে যে আমাদের 110101। এটা আমাদের বাইনারি সংখ্যা আছে, এটাকে আমরা হচ্ছে গিয়ে ডেসিমেলে রূপান্তর করব। তাহলে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা যেটা আছে সেটাকে আমরা লিখি 110101। এখন আমাদের এখানে হচ্ছে গিয়ে গুণ করতে হবে। গুণ করতে হলে আমাদের কাউন্ট করতে হবে যে হাতের বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত আমাদের কতগুলো, আমরা এখন হিসাব করব ডান থেকে বামের দিকে আমরা সংখ্যা গুনবো এবং এটাকে আমাদের 0 থেকে কাউন্ট করতে হবে। তাহলে হচ্ছে কি এখানে 0 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের 5টা সংখ্যা আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। প্রথমে হচ্ছে কি আমাদের এখানে বাইনারি বেস কত, 2। তাহলে আমাদের প্রথমটা হবে 1 ইন্টু 1 এর পজিশন কত, আমাদের 5 নম্বর পজিশনে আছে, তাহলে 2 হবে, তার ভিত্তি হবে কত, পাওয়ার হবে 5 প্লাস এর পরেরটার ক্ষেত্রে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে এখন যদি এটাকে আমরা সমাধান করি, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে যে আমাদের 32। তার মানে এখানে আসবে হচ্ছে গিয়ে 32 এর সাথে আমরা 1 গুণ করে দিলে 32ই আসে, প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 1 গুণ করলে 16 আসবে, প্লাস এখানে আসবে হচ্ছে গিয়ে 0 থাকলে 0 আসে, প্লাস 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার করলে 4 ইন্টু 1 আমাদের 4 আসে, প্লাস 0 থাকলে 0, প্লাস কোনো কিছু পাওয়ার 0 মানে কত, আমাদের 1 এর সাথে 1 গুণ করলে আসবে 1। তাহলে এখানে আমাদের সংখ্যাটা হবে ডেসিমেলে কত, 32 আর 16 48, 48 আর 4 52, 52 আর 1 53। তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে 53। এবং আমরা এটা ডেসিমেলে নিছি, ডেসিমেলে বেস কত আমাদের 10, এই কারণে 10 হয়েছে। এটা যখন আমাদের পূর্ণ সংখ্যা ছিল, কি সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা যখন ছিল তখন আমরা এইভাবে করতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে যখন ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে ডেসিমেলে রূপান্তর করব। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে দেখব। এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কিভাবে রূপান্তর করব হচ্ছে যে আমাদের ডেসিমেল সংখ্যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা ভগ্নাংশ একটা সংখ্যা নিই। ভগ্নাংশ সংখ্যা আমরা নিলাম 0.1010 বেস 2। এটাকে আমরা নিব হচ্ছে গিয়ে ডেসিমেল সংখ্যায়। তাহলে আমাদের কি করতে হবে, আমরা লিখব হচ্ছে গিয়ে 0.1010। এখন আমাদের এটা পজিশন ঠিক করতে হবে। তাহলে আমাদের দশমিকের আগে যখন পূর্ণ সংখ্যা ছিল তখন আমরা হচ্ছে গিয়ে
পূর্ণ সংখ্যা যখন ছিল তখন আমরা কি করছি, পূর্ণ সংখ্যা যখন ছিল তখন আমরা হচ্ছে যে এইখান থেকে হাতের ডান দিক থেকে 0 1 2 3 4 কাউন্ট করছি। এখন এখানে হচ্ছে কি দশমিকের পরে যেটা থাকবে সেটা আমাদের -1 -2 -3 -4 এই হিসাবে আমরা কাউন্ট করব। এবার তাহলে আমরা কাউন্টটা করে নিই। তাইলে এখানে আমাদের কত আসবে, মাইনাস, এটাতে আসবে -1, এখানে আসবে -2, এটার জন্য আসবে -3, এটার জন্য আসবে -4। তাহলে এখানে হবে সংখ্যাটা হবে আমাদের কত, 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার -4। তাহলে এখন যখন আমরা করব, তার মানে মাইনাস মানে কি, আমরা একটা সূত্র দেখছিলাম 9 10 আমরা একটা সূত্র দেখছিলাম, সেটা কি আমাদের a টু দি পাওয়ার -n মানে হচ্ছে যে আমাদের 1/a টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা হচ্ছে গিয়ে 9 10 এ হচ্ছে গিয়ে আমরা অধ্যায় 4 এ আমরা দেখছিলাম। এখন আমরা সেটা এখানে দেখব। তাহলে এখানে আমাদের কত আসতেছে, এখানে আমাদের আসতেছে হচ্ছে যে 1 × 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 0 × 1/2 স্কোয়ার প্লাস 1 × 1/2 কিউব প্লাস 0 × 1/2 টু দি পাওয়ার 4। তার মানে আমাদের হচ্ছে গিয়ে এখানে করলে আসবে হাফ প্লাস এখানে আসবে 0 প্লাস পরেরটাতে আসবে 2 কিউব মানে কত 8, 1/8 প্লাস এখানে আসবে আমাদের 0। তাইলে হচ্ছে কি আমাদের ভগ্নাংশ হাফকে যদি হচ্ছে কি আমরা 1/2 মানে হচ্ছে কি আমাদের 0.5 প্লাস 0 তো 0ই, 1/8 কে করলে আমাদের আসবে 0.125 আর 0 তো মানে 0ই, তাহলে এখন এখানে যোগ করলে আসবে 0.625। ওকে, এটা আমরা হচ্ছে গিয়ে কি দেখলাম যে বাইনারিকে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেখছি হচ্ছে গিয়ে বাইনারিকে হচ্ছে গিয়ে আমরা ডেসিমাল সংখ্যায় নিলাম। এখন এখানে যখন আমাদের পূর্ণ সংখ্যা ছিল তখন আমাদের হচ্ছে গিয়ে এই নিয়মে করা লাগবে, যখন ভগ্নাংশ থাকবে তখন এই নিয়মে করা লাগবে। এখন আমরা দেখব হচ্ছে যে ডেসিমেল, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে অক্টাল টু ডেসিমাল সংখ্যা নির্ণয়। এখন আমরা কি সংখ্যা দেখব, অক্টাল থেকে এখন আমরা হচ্ছে গিয়ে ডেসিমাল সংখ্যায় যাব, তাহলে অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় গেলে অক্টালে হচ্ছে গিয়ে আমাদের বেস কত হয়, সব সময় অক্টালের বেস বা ভিত্তি হয় হচ্ছে গিয়ে আমাদের 8 এবং ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে গিয়ে কত আমাদের 10। তাহলে ওইখানে আমরা বাইনারি ক্ষেত্রে আমরা কত 2 ধরছিলাম, 2 এর জায়গাতে এখন জাস্ট আমরা কি কাউন্ট করব, 8 কাউন্ট করব। এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, আমরা একটা ম্যাথ নেই যে হচ্ছে গিয়ে 3 7 5, এটা আমাদের অক্টালে দেওয়া আছে, এটাকে আমাদের হচ্ছে গিয়ে ডেসিমেলে নিতে হবে। এখন তাহলে এখন সেম ভাবে আমরা এখানে পজিশন কাউন্ট করতে হবে। আগে আমরা এই সংখ্যাটা লিখে নেই, তাহলে কত আসবে 3 7 5। তাহলে পজিশন কত, হাতের ডান দিক থেকে 0 থেকে কাউন্ট করব 0 1 2। তাহলে এখানে সংখ্যা কত হবে 3 × 8 স্কোয়ার প্লাস 7 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 × 8 টু দি পাওয়ার 0। তাহলে হচ্ছে গিয়ে 8 কত আমাদের 64, তার মানে 3 × 64 প্লাস 7 × 8 প্লাস 5 × কোনো কিছু পাওয়ার 0 মানে আমাদের 1। তাহলে আমাদের এরপরে কি হবে, যদি আমরা 3 × 64 করি তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 195 প্লাস 7 × 8 করলে আমাদের 56
6 প্লাস 5, তাহলে পুরোটা যদি আমরা যোগ করে দেই তাহলে আসবে আমাদের হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে 195 প্লাস 56 প্লাস 5, তার মানে হচ্ছে কি আমাদের 2 5 6, বেস কত আসবে আমাদের, বেস হবে আমাদের 10। ওকে, ক্লিয়ার এটা আমাদের। তাহলে এটা আমাদের কি গেল, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গেল। এখন আবার আমরা হচ্ছে গিয়ে এটা আমাদের গেল হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আমরা লিখে নিই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে করব। এখন আবার আমরা কি দেব, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব। তাহলে এখন আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব। তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে দেখব, এখন আমাদের প্রথমে একটা সংখ্যা নিতে হবে। একটা আমরা সংখ্যা নিয়ে নিই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আমরা সংখ্যা নিলাম হচ্ছে গিয়ে 0.125, এটা আমাদের হচ্ছে গিয়ে 8, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে অক্টালে দেওয়া আছে। এটাকে এখন আমরা কিসে নিব, ডেসিমেলে নিব। তাহলে আমাদের সংখ্যাটা লিখি আমাদের 0.125, তাহলে এটা এখন পজিশন কত হবে, তাহলে -1 -2 -3, তাহলে আমাদের এখন হবে 1 × 8 টু দি পাওয়ার -1 প্লাস 2 × 8 টু দি পাওয়ার -2 প্লাস 5 × 8 টু দি পাওয়ার -3। তাহলে এখন যদি এটাকে আমরা করি তাহলে আসবে আমাদের 1 × 1/8 প্লাস এটাকে যদি আমরা করি 2 × 1/8 স্কয়ার প্লাস 5 × 1/8 কিউব। এখন যদি এটাকে আমরা করি তাহলে এখানে আমাদের কত আসবে, 1/8 প্লাস এখানে আসবে 2, উপরে 1 এর সাথে গুণ হয়ে গেলে আমাদের 2, আর নিচে 8 স্কয়ার করলে হচ্ছে কি আমাদের থাকে 64 প্লাস 5 1 এর সাথে গুণ হলে 5, আর 8 কিউব করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 512। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখন এখানে কত আসবে, 1/8 মানে হচ্ছে গিয়ে 0.125 প্লাস 2/64 মানে হচ্ছে গিয়ে 0.0313 প্লাস 5/50 512 করলে আসবে আমাদের হচ্ছে গিয়ে 0.0098, and টোটালটা আমাদের যোগ করে আসলে আসবে হচ্ছে গিয়ে 0.166। এখন এখানে আমাদের বেস 10 দিলে এটা আমাদের কি সংখ্যা চলে যাবে, ডেসিমেলে চলে যাবে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল থেকে হচ্ছে কি আমাদের ডেসিমেল সংখ্যায় রূপান্তর। ডেসিমেল সংখ্যায় রূপান্তর। এখন আমাদের হেক্সাডেসিমেলের হচ্ছে গিয়ে ভিত্তি হচ্ছে গিয়ে আমাদের কত, 16, আর ডেসিমেলের ভিত্তি হচ্ছে গিয়ে আমাদের 10। এখন আমরা একটা সংখ্যা নিই। প্রথমে আমাদের দেখব হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন আমরা দেখব, আর পূর্ণ আমরা সংখ্যা নিয়ে একটা হেক্সাডেসিমেলে 3FC, এটা আমাদের হচ্ছে গিয়ে কি 16, আর এটাকে আমাদের নিতে হবে কততে, বেস নিতে হবে 10-এ। তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সেম থাকে। 10 মানে হচ্ছে যে আমাদের A, 11 মানে হচ্ছে যে আমাদের B, 12 মানে হচ্ছে যে আমাদের C, তারপরে 13 মানে হচ্ছে গিয়ে আমাদের D, 14 মানে হচ্ছে গিয়ে আমাদের E, এবং 15 মানে হচ্ছে যে আমাদের F। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে কি এখন এখানে আমাদের
সংখ্যা ফার্স্টে কাউন্ট করতে হবে, এখান থেকে কাউন্ট করব 0 1 2। তাহলে এটাকে যখন আমরা নিব তাহলে কত হবে 3 × 16 কিউব প্লাস f × 16 স্কোয়ার প্লাস c × 16, সরি এখানে আমার ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে কি এটা হবে পজিশন 2, সরি। তাহলে এখানে হবে 2 1 আর এখানে হবে 0। তাহলে হচ্ছে কি আমাদের এখানে আসবে হচ্ছে কি 3 × 256 আর আমাদের f মানে হচ্ছে যে কত আমাদের 15। তাহলে এখানে হচ্ছে কি আমাদের 15 গুণ 16 প্লাস c মানে হচ্ছে যে আমাদের 12। তাহলে হচ্ছে গিয়ে 12 গুণ 16 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে 768 প্লাস 240 প্লাস 12। তাহলে আমাদের এখানে সংখ্যাটা আসবে হচ্ছে গিয়ে 1020 বেজ হবে 10। এটা হচ্ছে গিয়ে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে যখন আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকবে, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে যখন আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকবে, ভগ্নাংশ সংখ্যা থাকবে, এখন আমরা এটা দেখব। ভগ্নাংশ সংখ্যা থাকবে তখন হচ্ছে গিয়ে আমাদের একটা সংখ্যা নিতে হবে। এখন আমরা একটা সংখ্যা নিয়ে নিই, এখানে আমরা একটা সংখ্যা নিলাম হচ্ছে গিয়ে 0.2b, এটা দেওয়া আছে আমাদের 16-এ, এটাকে নিতে হবে আমাদের ডেসিমেলে। তাহলে হচ্ছে কি আমাদের 0.2b পজিশন কত -1 -2 পজিশন আমাদের। তাহলে এখন এটাকে আমরা কাউন্ট করি, তাহলে 2 × 16 টু দি পাওয়ার -1 প্লাস b × 16 টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে কি 2 × 1/16 প্লাস b এর মানে হচ্ছে যে আমাদের 11। তাহলে আমাদের 11 × 1/16 স্কোয়ার। তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে আসবে 1/8 প্লাস 11 × 1/16 স্কোয়ার করলে আমাদের 256। তাহলে হচ্ছে যে আমাদের আসবে হচ্ছে গিয়ে 0.125 প্লাস এটার সাথে এটা গুণ করলে আসবে আমাদের হচ্ছে গিয়ে 0.043। তাহলে আমাদের এখানে সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে 0.168। এটাই আমাদের হচ্ছে গিয়ে ডেসিমেল সংখ্যা। আজকে আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে আমরা বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর হতে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।